নামাজই পড়তে পারবে না ভারতের মধ্যে, নামাজ পড়াই বন্ধ। সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আছে। কত কোটি? 200 কোটি মুসলমান কিভাবে বসে থাকবে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে এবং গাজাবাসীদেরকে এবং হারাজবাসীদেরকে এবং এই তামাম বিশ্বের মধ্যে ভারতের মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলেন আমিন। যুদ্ধ চলতেছে কথা ঠিক না? কিন্তু এখন ভারত কিন্তু গাজা বানিয়ে দিচ্ছে, এটা জানেননি আপনারা? ভারতের একটি প্রদেশের মধ্যে 170টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন, সিলভারা দিয়েছেন, তালা বন্ধ করেছেন। কয়েকটা মসজিদ ভাঙিয়ে ফেলেছেন। মুসলমানদের নামাজ পড়ার নিষেধ ঘোষণা করে দিয়েছেন ভারতের এক ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী। নামাজই পড়তে পারবে না ভারতের মধ্যে, নামাজ পড়াই বন্ধ। মুসলমান ইবাদত করতে পারবে না, মুসলমানদের বিতাড়িত করতেছে, ভারত থেকে তাড়াই দিতেছে। মুসলমান তুমি উঠে চলে যাও। এই ভারতবর্ষ আমাদের হিন্দু মন্ত্রণালয়ের পরিচালনায় চলবে। নাউজুবিল্লাহ বলেন না। সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আছে। কত কোটি? 200 কোটি মুসলমান কিভাবে বসে থাকবে বলেন তো? 90% বাংলাদেশ, 92% মুসলমান বাংলাদেশের মধ্যে আছেন, 8% শুধুমাত্র বিধর্মী আছেন। যদি এই বিধর্মী যারা আছে বলেন তো আমাদের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এখানে বসবাস বাংলাদেশের মধ্যে করতেছে তারা তো শ্বশুর বাড়ি এসে বেড়াইয়া শ্বশুর বাড়িতে গেলে যেমন আপ্যায়ন করে তেমন আপ্যায়ন করে না? করে না? কথা বলে করে না? করে না? একটা মাহফিল যদি ইসলামিক মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে কখনো প্রশাসন আইসা পাহারা দেয় না। কিন্তু একটা মন্দিরের যখন একটা পূজা শুরু হয় তখন পুলিশ এসে সারা রাত গার্ড দেয়। কথা ঠিক না? তাহলে বাংলার মুসলমান তুমি কোথায় বসে আছো যে ভারতের মুসলমানের দিকে তাকায় দেখো? হেজাব করতে, হেজাব পরিয়া ঘুরতে পারবে না, হেজাব করতে চলতে পারবে না। ভারতের এক মুসলিম নারী হেজাব পরে রাস্তায় বের হয়েছেন, এক হিন্দু সম্প্রদায়ের লোক তার হেজাবটা ধরে কান দিয়ে খুলে ফেলছে। এর প্রতিবাদে মুসলমানরা যখন দাঁড়িয়েছে তারা জিজ্ঞাসা করছেন, তখন ওই যে প্রতিবাদ করছে এই মুসলিম ভাইকে পিটাইয়া হত্যা করছে, পিটাইয়া হত্যা করছে। মুসলমান যদি বাংলাদেশের মধ্যে ঘুমায় আসে, সেও তো তোমার ভাই। আল মুসলিম আকুল মুসলিম, সারা বিশ্বের যত মুসলিম আছে সকলেই হলো তোমার দ্বীনি ভাই। তোমার ভাই মার খেতেছে আর তুমি মুসলমান সুখে আছো। ও মুসলমান কতদিন ঘুমায়া থাকবা? আজকে না হয় তুমি ভালো আছো, কালকে এই বাংলার হিন্দুবাদী দল তোমার বিরুদ্ধে লাগতে পারে না? পারে না? তুমি আজকে সুখে আছো, কালকে তারাও গর্জে উঠতে পারে, তোমাকেও এই বাংলাদেশে স্বাধীনভাবে থাকতে দিবে না। তাদের পরিকল্পনা বাংলাদেশকে হিন্দুর তত্ত্বাবধানে চলা। নাউজুবিল্লাহ বলেন না। কিন্তু এটা বাংলার মুসলমান কখনো হতে দিবে না, জান গেলেও দিবে না। যেমন বাইতুল আকসা, যেমন আল্লাহ তাআলা সকল মুমিনদের হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছেন, যেমন কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলা সকল মুসলমানদের হৃদয়ের মধ্যে স্পন্দন করে বানিয়েছেন। যেমন মসজিদে নববী সকল মুসলমানদের জন্য একটা কিবলা বানিয়েছেন, তেমনি করে तमाम বিশ্বের মধ্যে যত মুসলিম আছে যাদের উপরে এইরকম করে নির্যাতন করা হবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলা ঠিক কিনা বলেন? আমাদের বসে থাকা যাবে না। মুসলমান 170টি দ্বীনি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন, মসজিদগুলো ভেঙে ফেলে দিতেছেন। মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন, আযান দিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই জন্য মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা যুদ্ধ করতে না পারো, হাত দিয়ে যদি তরবারি দিয়ে যুদ্ধ করো, যদি তরবারি দিয়ে যুদ্ধ করতে না পারো হাত দিয়ে যুদ্ধ করো, তাহলে প্রতিবাদ জানাও। যদি প্রতিবাদ হাত দিয়েও না করতে পারো শক্তি দিয়ে করো, শক্তি দিয়েও যদি না করতে পারো তাহলে তোমার বুদ্ধি দিয়ে তুমি তার বিরোধিতা করো, তার বুদ্ধি দিয়ে যদি তুমি বিরোধিতা না করতে পারো তাহলে অন্তর থেকে তুমি ঘৃণা করো। অন্তর থেকে কি করো? ঘৃণা করো।
তো আমরা ঘৃণা করতে পারবো না? এই ভারতের হিন্দুবাদীদেরকে আমরা ঘৃণা করতে পারবো না? তাদের জিনিস আমরা বয়কট করতে পারবো না? এটাও আমাদের একটা জিহাদ, এটাও একটা কি জিহাদ। আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই যে ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমাদের শক্তি নাই, সম্বলও নাই, কিন্তু আমাদের অন্তর আছে, এই অন্তর থেকে আমরা ঘৃণা করতে পারবো। কথা ঠিক না? এই জন্য মুসলমান আমাদের সকলকে সতর্ক হওয়া দরকার যে আমাদের দেশে যেসব হিন্দুবাদী আছে আপনি তাকাইয়া দেখেন তারা কত সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু আমাদের মা বোনদের ইজ্জত আবরণ নিয়ে তারা খেলা করতেছে। এই যে কিছুদিন আগে বৈশাখী খেলা না, এই বৈশাখীর দিনে হোলি খেলছে, রঙের হোলি খেলা। এই খেলাটার মধ্যে দেখা যাচ্ছে রঙে গায়ের মধ্যে রং দেয় না, দেখেন নাই? একটা মেশিনের মধ্যে গায়ের মধ্যে রং দেয়, যায় পায় তারই রং দিয়ে দেয়। নববর্ষ উদযাপন করতেছে। এই নববর্ষ উদযাপনের সময় এই ভারতের মধ্যে রাস্তাতে মুসলিম মানুষরা যাইতেছে, মাইক্রো কার করে তাদেরকে রং গায়ের মধ্যে লাগাই দিতেছে, মোটরসাইকেল নিয়ে যাইতেছে, রং গায়ের মধ্যে দিতেছে, হাঁটতে যাইতেছে, তাদের গায়ের মধ্যে হলি দিতেছে। যখনই প্রতিবাদ মুসলমান করেছে, এই মুসলমানদেরকে মারিয়া দেখছে, আহত করেছে। শতাধিকের উপর মুসলমান আজকে হসপিটাল পড়ে আছে। এইরকম 14 থেকে 20 জনের মতন মুসলমান ইন্তেকাল করেছেন, তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে। তারা চায় তাদের রাষ্ট্রটা হিন্দু মন্ত্রণালয় থেকে পরিচালনা হোক। এই জন্য আমরা আমাদের কাছ থেকে, আমাদের অন্তর থেকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই যে এমন আমাদের পার্শ্ববর্তী একটা দেশকেও সেই গাজা বানানোর চেষ্টা করছে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে এবং গাজাবাসীদেরকে এবং হারাজবাসীদেরকে এবং এই तमाम বিশ্বের মধ্যে ভারতের মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা হেফাজত করুন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন আপনাকে